নমস্কার বন্ধুরা, আমি সিথি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে পুঁই শাক। তাহলে দেখুন বন্ধুরা, আমি রান্নাটা কীভাবে করব। তার আগে একটু বলেই নেই, যারা শাক পাতা খেতে পছন্দ মোটেই করেন না তাদের জন্য এটা একটা দারুণ অফার। যদি একবার এই রান্নাটা করে খান তাহলে অবশ্যই এরপর আর কখনো বলবেন না যে আমি শাক পাতা খাবো না। এত এত স্বাদ লাগে, স্বাদটা বলে বোঝানো সম্ভব নয়। তাই সবার কাছে অনুরোধ রইল, এই রান্নাটা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু পুঁই শাক সর্ষে বাটা। আমি সম্পূর্ণ শিলে সর্ষে, কিছু কাঁচা লঙ্কা এবং একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। আর এভাবে বাটলে সর্ষে জাল দেওয়ার পরে তেতো লাগে না, এ কারণে আমি এভাবে বেটে নিয়েছি। আর দেখুন, আমি কিছুটা ভিডিও স্কিপ করে গিয়েছি। আমি আলু এবং পুঁই শাক আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। যখন জলটা কষিয়ে মানে রান্নাটা প্রায় শেষের পথে, ঠিক তখনই আমি ওই সর্ষে বাটাটা, তার সাথে আরও কিছু কাঁচা লঙ্কা এবং একটু হলুদ দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে হালকা একটু কষিয়ে নেব। ব্যাস, তাহলেই আমার রান্নাটা শেষ। আর এটাই রান্নার মূল রেসিপি, যে কারণে আমি সিদ্ধ করাটা আজ আর দেখালাম না। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সর্ষে বাটা দিয়ে পুঁই শাক রান্না করার রেসিপি। দেখুন বন্ধুরা, খুব সহজে রান্নাটা করা যায় এবং খুব অল্প সময় পুঁই শাকটা সিদ্ধ করলে তারপরে আর খুব বেশি সময় লাগে না, এই সামান্য একটু সময় লাগে। এই নেড়েচেড়ে আমি পুঁই শাকটা একদম কষা কষা করে দেখুন রান্নাটা করছি। দেখতে খুব একটা মনোমুগ্ধকর না হলেও খেতে কিন্তু রান্নাটা অনেক অনেক দারুণ। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার একটু রান্না করে খেয়ে দেখবেন, আমার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি সিথি আজ এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।